15 বছর পর প্রথম বিশ্বকাপের মূল পর্বে জয়ের পর যেন উঠছিল বাংলাদেশ, তবে তা আর বেশি সময় স্থায়ী হয়নি। পরের ম্যাচেই টাইগারদের একেবারে মাটিতে নামিয়ে আনলো দক্ষিণ আফ্রিকা। শুধু কি তাই, প্রোটিয়াদের বিপক্ষে লজ্জাজনক পরাজয় বরণ করে নিয়েছে বাংলাদেশ। নিঃসন্দেহে তাতে ধাক্কা লেগেছে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্নে। যদিও এই হারের ফলে শেষ হয়ে যায়নি বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন, এখনো টিকে রয়েছে তা। তবে কোন সমীকরণে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ, তাই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। অনুমান আগে থেকেই করা গিয়েছিল, সংক্ষিপ্ত এই ফরম্যাটে যে কখনোই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এই ম্যাচেও তাই প্রত্যাশিত ছিল আফ্রিকার জয়। শুধু প্রশ্ন ছিল ব্যবধান হতে পারে কতটুকু। গত ম্যাচে যে নিজেদের জয় অবধারিতই ছিল, নিশ্চিত পাওয়া 2 পয়েন্ট খুইয়েছে বৃষ্টির কারণে। আর তাই তো নিজেদের সেই পয়েন্ট খোয়ানোর যন্ত্রণা তারা এবার মেটালো বাংলাদেশের উপরে। আগে ব্যাট করতে নেমে 205 রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। আসরের প্রথম সেঞ্চুরি করেন রাইলি রুশো। লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই লড়াই করেনি বাংলাদেশ, মূলত করতে পারেনি। তাতে করে শেষ পর্যন্ত মাত্র 101 রানে গুটিয়ে যায় টাইগাররা। এতে করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 104 রানের বিশাল ব্যবধানে পরাজয় নিশ্চিত হয় টাইগারদের। এই জয়ের ঠিক পরপরই পয়েন্ট তালিকায় সবার উপরে চলে আসে দক্ষিণ আফ্রিকা। তবে পয়েন্ট তালিকার 3 নম্বরে নেমে যায় বাংলাদেশ। যদিও আফ্রিকার বিপক্ষে এই পরাজয়ে কমে গেছে বাংলাদেশের নেট রান রেট, তাতে বড় ধাক্কা খায় বাংলাদেশ। এবারের বিশ্বকাপে নিঃসন্দেহে এই রান রেট গড়ে দিতে পারে পার্থক্য। তাই এই ম্যাচের বড় হার ভোগাবে বাংলাদেশকে। কিন্তু তারপরেও এখনো সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকে রয়েছে টাইগারদের। তবে কিভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ? আপাতত এই প্রশ্নের উত্তর বাংলাদেশের ভাগ্য নিজেদের হাতেই রয়েছে। এখনো টাইগারদের জন্য অপেক্ষা করছে 3টি ম্যাচ, যেখানে 2টি ম্যাচে অপেক্ষা করছে বেশ কঠিন পরীক্ষা। এশিয়ার 2 পরাশক্তি ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ। 2টি দলের সঙ্গেই এখনো খেলা বাকি রয়ে গেছে টাইগারদের। গ্রুপে বাংলাদেশের আরও একটি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছে জিম্বাবুয়ে। নিজেদের শেষ 3 ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে জিম্বাবুইয়ানদের বিপক্ষে, যেখানে আগামী 30 অক্টোবর বাংলাদেশ সময় সকাল 9টায় ব্রিসবেনের গ্যাবায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে জয়ের কোনো বিকল্পই থাকবে না টাইগারদের জন্য। এই ম্যাচে জয় পেলে নিঃসন্দেহেই পয়েন্ট তালিকা উন্নতি হবে বাংলাদেশের। তাতে বাংলাদেশের সম্ভাবনা বেড়ে যাবে অনেকটা। যদিও আসল পরীক্ষা অপেক্ষা করবে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে। সেখান থেকে অন্তত একটি ম্যাচ হলেও জিততে হবে বাংলাদেশকে। যদিও এক জয় কাজে নাও দিতে পারে বাংলাদেশের জন্য, সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচের ফলাফলের দিকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেই 2টি ম্যাচই মূলত নির্ভর করবে কারা সেমিফাইনালে যাবে সেই ভাগ্যটা। যদি 2টি ম্যাচের ফলাফল আসে বাংলাদেশের পক্ষে, তখন সম্ভাবনা বেড়ে যাবে টাইগারদেরও। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তত পক্ষে 2টি ম্যাচ হলেও জিততে হবে বাংলাদেশকে, যার প্রথমটা আসতে পারে নিজেদের পরবর্তী ম্যাচে জিম্বাবুয়ের সঙ্গে। তবে বাংলাদেশ কি এবার পারবে ইতিহাস গড়তে?